তাকায় দেখে একটা মেয়ে কাঁদতেছে, কান্নার কোনো শব্দ নাই, দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সে মেয়েটার নাম হলো ফাতেমা। জোরে বলেন কি? নবী ডাক দিলেন, ফাতেমা। ফাতেমা ঘরের মধ্যে ঢুকলি আল্লাহর নবী বললেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তুমি কি জানো মা, 3টা কাজ তাড়াতাড়ি করতে হয়। 3টা কাজ খুব দ্রুত গতিতে করতে হয়। একটা হলো মানুষ যখন মারা যাবে তাকে তাড়াতাড়ি দাফন করা লাগবে। 2 নম্বর, ছেলে মেয়েরা যদি যুবক যুবতী হয় তাহলে বিবাহ দিতে দেরি করা যাবে না। কেউ যদি বলে আমার ছেলে কামাই করে না, কামাই করে না রে, কিন্তু ওভার ডিউটি করে। ওভার ডিউটি বলছে 3 মাথা 4 মাথা ছেলেগুলো যে মোবাইল নিয়ে ঘুরতেছে, কি কারণ? আপনি বিবাহ দিবেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যা রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। তাহলে আপনার ছেলে রেজেক আল্লাহর কাছে আছে না নাই? জোরে কোন আছে না নাই? খালি বিয়ে দিয়ে দেখে একা কি হবে, কামাই করা লাগবে, ওই বইয়ের খেলাতে করবি। জোরে কর কথা ঠিক কিনা? এখন হয়তো বলবেন হুজুর ছেলে মেয়ে যুবক যুবতী হলে তাড়াতাড়ি বিয়ে করা লাগবে, কিন্তু সরকার যা আইন করছে মেয়েদের 18, ছেলেদের 22। এখন আমরা বিয়ে করব কখন? রে যুবকেরা, তোমার বিয়ের বয়স কখন হয়েছে? রে মেয়েরা, তোমাদের বিবাহের বয়স কখন হয়? যদি আমি কোরআন হাদিস থেকে বলি বর্তমান সরকারের আইনের বিরুদ্ধে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন মানুষের আইন আমরা মানব না আল্লাহর কোরআনের আইন আমরা শুনবো? খালি শুনবো মানে আমি একটু ক্যাপাসিটি করলাম। আল্লাহর আইন খেলে আমরা শুনবো আর মানুষের আইন আমরা মানবো নাকি? আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে গ্রহণ করার নিয়তে, গ্রহণ করার জন্য। খালি সারা রাত জায়গা ওয়াজ শুনলে হবে না, এই ওয়াজগুলো আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন, ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে, তোমার মা ওসিয়ত করেছে তুমি তোমার মাকে গোসল করাতে হবে, তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বলেন, বাবা আমার আরো 3টা বোন আছে, ওদেরকে আমি সহযোগী হিসাবে সঙ্গে নিবার পারবো না। রাসূল বললেন, না, শুধু তোমাকে গোসল করাতে হবে, তোমাকেই কাফনের কাপড় পরাতে হবে, অন্য কোনো বোন রে তুমি সঙ্গে নিবার পারবা? এটা হলো তোমার মায়ের ওসিয়ত। এখান থেকে আমরা একটা দলিল পেলাম যে আমরা মরার আগে ওসিয়ত করতে পারি। জোরে কোন পারি কি পারি না? আপনি ওসিয়ত করবেন আমার কবর যেন কোনো বেনামাজি না করে। করছেন কোনোদিন? দুনিয়ার একটা বাড়ি অস্থায়ী থাকবেন, সেই বাড়ি করার জন্য আপনি ভালো মিস্ত্রি খোঁজেন। কয়দিন থাকবেন? এই দুনিয়ার বাড়িতে কয়দিন থাকবেন? আর মিস্ত্রি খোঁজেন ভালো, যে ভাই এমন একটা মিস্ত্রি আমি একটা বাড়ি বানাবো। আল্লাহ কয় তুই দুনিয়ার বাড়িতে থাকবি কয়েকদিন, তার জন্য ভালো মিস্ত্রি খুঁজিস, আর কবরের বাড়িতে 50,000 বছর তোর থাকা লাগবে। সেই বাড়ি বানানোর জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সে ভালো মিস্ত্রিকে, আমার এলাকায় কোনো মানুষ মরলে ওরাই 5 জন, যে কোনো মানুষ মরুক ওরাই 5 জন কবর খোঁড়ার জন্য যায়। কবর খোঁড়ার আগেই যাই মরছে তার ওই হককে বলতেছে, ভাই আমরা তো কবর খোঁড়ার যাচ্ছি, 10 প্যাকেট সিগারেট দাও। এখন কি করবে? বেকায়দা, ওরা তো পারে না। 10 প্যাকেট সিগারেট দিয়েছে, ওরা কোদাল কান্দে নিয়ে বাড়ির থেকে সিগারেট ধরেছে, বাড়ির থেকে সিগারেট মুখে নিয়ে কবর খুঁড়তেছে, যাই কবর সমান করতেছে, ওর মুখটা একটা জ্বলতেছে, যাই মাটি তুলতেছে, ওই একটা টান মারতেছে, গোটা গোরস্থান খালি বিড়ির ধুয়ে। ফেরেশতা যে কয়টা আসছিল একটা গোরস্থানে নাই, সব সাইডে দেখা হয়। আল্লাহ কয়, কে রে ফেরেশতা খবর কি? বলে আল্লাহ যে হারে বিড়ি খায় আমরা কোন অবস্থায় যাই? মানে ফেরেশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। অনেকে বলবে হুজুর তাহলে বিড়ি খাওয়া কি জায়েজ না? একজন বিড়িখোর এরকম কথা আমাকে বলতেছে, আমি বললাম ভাই ঠিক আছে বিড়ি খাওয়া জায়েজ,
কিন্তু বিড়ি ধরানোর সময় তুমি খালি বিসমিল্লাহ করে ধরাবা। ও ও তখন আমাকে বলতেছে, না হুজুর না, বিড়ি ধরানোর সময় বিসমিল্লাহ জায়েজ নাই। আমি বললাম, যেটা ধরানোর সময় বিসমিল্লাহ জায়েজ নাই সেটা খাওয়া কিভাবে জায়েজ হয়? যারা বিড়ি খায় তারপর জিজ্ঞাসা করবেন তো, কোনোদিন কি মেথর ঠোকা বিসমিল্লাহ কইছিস? ওরা কিন্তু জানে বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ কথা কয়। যে খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলা যায় না, বিড়ি সিগারেট খাইয়া কেউ কোনোদিন আলহামদুলিল্লাহ কইছে? এ কথা কন না কেন কইছে? আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার নসিহত করেছে তুমি তোমার মাকে গোসল করাতে হবে, তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। মা ফাতেমা নিজেই গেলেন ঘরের ভিতরে, ঘরের ভিতরে গিয়া তার মাকে গোসল করালেন। মা ফাতেমার মায়ের নাম কি? এ কথা কন নাম কি? খাদিজাতুল কুবরাকে নিজেই গোসল করালেন। গোসল করানোর পরে নবীর কাছে এসে বলতেছে, বাবা গোসল তো করানো শেষ হয়েছে, এখন কাফনের কাপড় পরাতে হবে। আল্লাহ রাসূল ওই জুব্বাখানা বের করে ফাতেমার হাতে দিচ্ছেন, মা এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় পরাইয়া দাও। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দেয়। আল্লাহ নবী বললেন, ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলতেছে, বাবা আমি সব সময় মায়ের কাছে থাকতাম। যে মেয়েটা সব সময় মায়ের কাছে থাকে, আপনারা বলেন তো মায়ের জীবনের অনেক ঘটনা তার জানা আছে না নাই? একদিন মা খাদিজা বললেন, ফাতেমা তুই কি আমার বিয়ার খবর জানিস? ও ফাতেমা, আমি তোর মা খাদিজার যে বিয়ে হয়েছে, তুই কি বিয়ার খবর জানিস? ফাতেমা বলতেছে, মা আপনার যখন বিয়ে হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? মা খাদিজা চমকে উঠছে, আসলেই তো তাই, তখন ফাতেমা তো হয়নি। আল্লাহ কিন্তু এরকম করছে, নবীকে বলতেছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি ওই আসহাবের ঘটনা, ফিলের ঘটনা, ওই হাতির ঘটনা কি আপনি দেখছেন? আল্লাহ রাসূল বলে, আল্লাহ আমি তখন কোথায় ছিলাম? তখন তো আপনি দুনিয়াতে আসেননি। এই জন্য খাদিজাও বলতেছে, ফাতেমা তুমি কি আমার বিবাহের খবর জানো? ফাতেমা বলতেছে, মা আমি তখন কোথায় ছিলাম? বলে, তুমি তো তখন দুনিয়াতে আসো নাই, আমার বিয়েই হয়নি, তুমি আসবা কোত্থেকে? ফাতেমা বলে, মা তাহলে জানবো কেমনে? খাদিজা বলতেছে, ফাতেমা তাহলে আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনা ওই বিবাহের ঘটনা তুমি কি শুনবে নাকি? ফাতেমা বললেন, মা তাহলে আপনি বলেন, আমি একটু শুনতে চাই। খাদিজা বললেন, ফাতেমা যাকে তুমি বাবা বাবা বলে ডাকতেছো, তোমার ওই বাবা আমার বাড়িতে রাখালির চাকরি করত। যেই কইছে রাখালির চাকরি করত, মা ফাতেমা ছোট্ট তো, ঘর থেকে দৌড় মারত। খাদিজা বলতেছে, দৌড় মারলি কেন? শুনবো না, শুনবো না, আমার বাবা রাখাল। আল্লাহ রাসূল বলেছেন, মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ কর না কেন? মেয়েরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে। আর কতগুলা বাবা সেই মেয়েকেই জমি কম দেয়। এরকম বাপ আছে না নাই? ধরে কেন আছে না? আপনারা যারা মেয়ের বাবা, আমি নিজে কিন্তু মেয়ের বাবা, আল্লাহ আমারে ছেলে দেয় নাই। আমার দুইটা বড় মেয়ে বিয়ে হয়ে গেছে। ওরা যখন আমার কাছে কোনো টাকা পয়সা লাগতো, ঘরের মধ্যে ঢুকতো, আমার চারিদিকে খালি ঘুরবে। আমি দুই মেয়েকে বলতাম, মা তোমাদের কিছু লাগবে মনে হয়? মেয়ে দুইটা মুচকি মুচকি হাসার বলে, যদি আপনি বোঝেন। ওদের দুইজনকে 200 টাকা দিয়ে দিলাম। ওরা কিন্তু ঘরের মধ্যে বের হয় না। আমি বললাম, মা আরো লাগবে? কই যদি দেন। আবার দুইজনকে 200 দিলাম। আমি বললাম, মা আর কি লাগবে? সেটা আপনার বিবেচনা। আবার দুইজনকে 200 দিয়ে দিলাম। ওরা 300 করে নিয়ে খুশি হয়ে বাইরে হয়ে গেল। আমি আমার বড় ভাইকে বললাম যে, আমাকে আল্লাহ ছেলে দেয়নি, কিন্তু আমার মেয়েদের টাকা এইভাবে আমার কাছ থেকে নেয়, তোর ছেলের খবর কি? আমার বড় ভাই আমাকে বলতেছে, শালার লাগবে 100 পায় হবে। মানে এত খেপা ছেলে বলতেছে শালা, শালার লাগবে 100 পায় হবে। আমি তখন বললাম, আল্লাহ রে, সেই মেয়েদেরকে আপনারা ফাঁকি দিবেন না। মেয়ের বাড়িতে যদি কোনোদিন বাবা আসে, মেয়ে কিন্তু সকাল থেকে পাক শিক করে, করে কি করে না?
বাবার সামনে এটা দেয় সেটা দেয়, বাবা বলে আর খাবার পারি না। মেয়ে বলে মা বাবা আর এক টুকরা খান। হঠাৎ যখন বাবা বলে মা আমি আর থাকতে পারবো না, আজকে কিন্তু আমাকে বাড়িতে যাইতে হবে, সঙ্গে সঙ্গে মেয়ের চোখ দিয়ে পানি পড়তেছে, বাবা একটা রাত কি আমার বাড়িতে থাকা যায় না? বলে মা আজকের দিনে যাই আবার আসবো। এই বলে বাবা যখন মেয়ের বাড়ি থেকে বের হয়, মেয়ে কিন্তু বাবার পিছনে পিছনে বের হয়, ধরে কোন হয় কি হয় না? অনেক দূর পর্যন্ত বাবার পিছনে পিছনে হাঁটে। বাবা বলতেছে মা আর আসিস না, তোর কষ্ট হবে। মেয়েটা কিন্তু এখানে দাঁড়ায় থাকে, বাবা চলে যায়। অনেক দূর যাওয়ার পরে বাবা পিছন দিকে তাকায় দেখে মেয়েটা শাড়ির আঁচল দিয়ে তার চোখের পানি মুছতেছে। আবার কবে আসবেন বাবা? চোখের পানি বের করে আঁচল দিয়ে মুছতেছে। আর ছেলের বাড়ি থেকে যখন বাবা যাবার চায়, ছেলে বলতেছে কয়দিনের জন্য যাবেন? মানে মন খারাপ করে ধরে। রাস্তার একজন বলে ঘুরিস কে ভাই? কই যে একটা বুড়া বাপ আছে, মরেও না বাড়িও ছাড়ে না, খালি চিল্লা চিল্লি করে। লোকটা বলতেছে বুড়ার চিল্লা চিল্লি থেকে যদি বাঁচবার চাও এক চিল্লাত পেটে দাও। কয় চিল্লাত? আমার এলাকায় রমজান মাসে সব বুড়ে গুলে গেছে তবলিগ করবে। আমি গেলাম কে রে চাচা আপনার বুড়া কেন ছেলেগুলার খবর কি? না ছেলে বাড়ায় না, ছেলে দিন দেয় না। আল্লাহ কোরআনে বললেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা, আল্লাহর ইবাদতের পরে তোমাদের 2 নম্বর ইবাদত হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। যেই বাপ মার মুখের দিকে তাকাইলে আল্লাহ তোমাদের আমলনামায় কবুল হজের সওয়াব দিয়া দেয়। সেই বাপকে পাঠাইছে চিল্লাই, জোরে কোন কোথায়? আমি আপনাদের বলবো বুড়া বয়সে কোনো ইবাদত করা লাগবে না, কোনো ইবাদত করা লাগবে না। কারণ যৌবন বয়সকেও যদি সরকারকে দেয়, বুড়া বয়সে সরকার তাকে পেনশনে খাওয়ায়, ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো সরকারের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? যৌবন বয়স যখন আল্লাহকে দিবে, বুড়া বয়সে যদি ঠিক মতো ইবাদত করবার নাও পারে, ওই যৌবন বয়সের ইবাদতের কারণে বুড়াও বয়সে আল্লাহ তাকে পেনশনের সওয়াব দিয়ে দেয়। এই জন্য রাসূল বলেছেন হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেক বান্দা বান্দিকে বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব আমার কাছে দেওয়া লাগবে না, তোমার বুড়ো কালের কোনো হিসাব আমি আল্লাহ চাই না, শুধু যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে যাও। তাই আপনাদের বলবো ওই বুড়া বয়সী ইবাদত দিয়ে এত ব্যস্ত হবেন না, যৌবন বয়সটা আল্লাহকে দেওয়া লাগবে। ধরে বলেন কথা ঠিক ঠিক না? যৌবনে মসজিদে যায়নি, বুড়া বয়সে গেছে, যা সিয়ার খুঁজতেছে। মসজিদে যায় কি খুঁজছে? এ কথা কর না কেন, কি খুঁজতেছে? আমার সিয়ার কুটি। মুয়াজ্জিন বলতে চাচা ওই দুই সাইড আছে, ওই চেয়ার নিয়ে এসে সামনে কাতারে বসছে। আমি আপনাদের একটা ফতুয়া দিচ্ছি, মসজিদের মধ্যে যদি চেয়ার থাকে, ওই চেয়ার যদি আপনারা ভাঙবার পারেন, তাহলে আল্লাহ একটা হজের সওয়াব আপনাকে দিবে। এ কথা কর না, সুবহানাল্লাহ কর পারেন না? মসজিদে শুধু একটা চেয়ার থাকবে, একটা মেম্বার থাকবে, সেটা খালি ইমামের। ইমাম জুমার দিনে ওখানে নামাজ পড়াতে পারবে না, খুতবা দিবে। জোরে কোন কি দিবে? এছাড়া কোনো চেয়ার মসজিদের মধ্যে থাকবে না। চেয়ার হেঁটে হেঁটে মসজিদে আসে চেয়ারত বসে। আপনি জানেন নামাজ পড়া যেরকম ফরজ, নামাজে দাঁড়ানো সেরকম ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন কুম, কুম শব্দের অর্থ হলো দাঁড়াও। আমরের শিখে আল্লাহ অর্ডার করতেছে দাঁড়াও, লিল্লাহে, আল্লাহর জন্য, কনিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। যদি তোমার দাঁড়ানোর মতন শক্তি না থাকে, তাহলে তুমি বাড়িতে চেয়ারে বসে নামাজ পড়ো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে এমন কিছু আল্লাহ তোমাকে চাপায় দেয়নি। জামাত তাদের জন্য যারা সুস্থ মানুষ। আমার কথা বুঝতেছেন? জামাত কার জন্য? জামাত কার জন্য? যারা সুস্থ সবল মানুষ তাদের জন্য জামাত। অসুস্থ রোগীদের জন্য জামাত না। তারা বাড়িতে নামাজ যেভাবেই পড়ুক, শুয়ে পড়ুক, বসে পড়ুক, যেভাবে পড়ুক আদায় হবে। অসুবিধা আরো জোরে কোন অসুবিধা? আপনাদের মসজিদে চেয়ার আছে? দুটাই কোন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন।
আল্লাহর নবী ফাতেমাকে বলতেছেন, ফাতেমা এই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। মনে আছে না ভুলে গেছেন? সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি বের করে ছোট বাচ্চার মতন কান্দে, কারণ ফাতেমা সবসময় মায়ের কাছে থাকার কারণে। খাদিজা বললেন, ফাতেমা তুমি কি তোমার বাবার সঙ্গে আমার বিয়ার খবর জানো? ফাতেমা বলতেছে, মা কেমনে জানবো, আপনি জানান। খাদিজা বলতেছেন, মা তাহলে শোনো, তোমার বাবা তখন আমার বাড়িতে রাখাল ছিল। যেই বলেছে রাখাল ছিল, সঙ্গে সঙ্গে বাড়িতে ঘর থেকে বের হয়ে যায়। খাদিজা সামনে গিয়ে বলতেছে, মা তোমার বাবা রাখালের কথা শুনে তুমি কেন ঘর থেকে বের হয়ে যাও? ফাতেমা বলতেছে, মা মুখে যা আসে তা বলতে পারে না, আমার বাবা কোনোদিন রাখাল ছিল না। সোনার লাগাম না, মানে কলিজাত লাগছে। খাদিজা বললেন, শোনো, আমি তখন বেলকুনিতে বসা ছিলাম, দুপুর বেলায় দেখি আমার শত শত রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে। আমি রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, রে রাখালের সর্দার, আমার হাজার হাজার উটদুম্বা মাঠে ময়দানে, আর তোমরা দুপুর বেলায় উটদুম্বা চড়ানো বাদ দিয়ে ঘরের মধ্যে ঘুম পাড়ো। রাখালের সর্দার মুস্কি মুস্কি হাসের বলে, মালকিন। খাদিজাকে তারা মালকিন বলতো। মালকিন আপনি জানেন না, ভাগ্য গুণে আমরা এমন একটা রাখাল পাইছি, যে রাখাল চাকরিতে জয়েন করার সঙ্গে সঙ্গে আপনার উটদুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। জঙ্গলের পশুরা বলে আজ হয় মোদের খুশির দিন, বিশ্বজাহানে আসিয়াছেন রাহমাতুল লিল আলামিন। দরিয়ার মাছেরা বলে কপাল মোদের উজালা, বিশ্বজাহানে আসিয়াছেন মুহাম্মদ কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা বলতেছেন, ফাতেমা আমি রাখালের সর্দার উপর রাগ করে বললাম, গাঁজা করে গল্প করতেছ, জন্তু জানোয়ার কোনোদিন কি রাখালের বাধ্য হতে পারে? রাখালের সর্দার বলে, মালকিন যদি বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করেন, বিশ্বাস যদি না হয় আপনি তদন্ত করেন। আপনারা বলেন তো, তদন্তের কথা ইসলামে আছে না নাই? আমাদের বাংলাদেশেও তদন্ত আছে, কথা কয় না? হুজুর জ্বলে গেলে কয় দাওয়াত পাচ্ছে, আসতে গেলে কয় কত পায় খাওয়া গেছে, জোরে গেলে কয় হুজুর দাওয়াত পাচ্ছে, আসতে গেলে কত পায় খাওয়া গেছে। যে হুজুরকে দুই চোখে দেখবার পারে না, তাকে আবার তদন্তের দায়িত্ব দিছে। হুজুর জোরে গেলেই কয় দাওয়াত পাচ্ছে রে, তাছাড়া হুজুরে এত জোরে যায় কেন? আসতে গেলে কয় কত পায় খাওয়া কাছে, লোলবার বাড়তেছে না। আগে থেকেই যে হুজুরকে দেখবার পারে না, তাকে আবার তদন্তের দায়িত্ব দিছে, জাতো হুজুর কোন দল করে। আপনারা বলেন তো, ওই কি তদন্তের রিপোর্ট ঠিক দিবে? কতক্ষণ দিবে? আজকে বাংলাদেশে তদন্তের নামে কি যে ষড়যন্ত্র হয়েছে, আজ বাংলার মুসলমান না বুঝলে 50 বছর পরে বুঝবে। ধরে কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। মা খাদিজা বললেন, আমি নিজেই তদন্ত করব, কাউকে তদন্তের দায়িত্ব দিব না, নিজেই তদন্ত করব। খাদিজা বললেন, ফাতেমা আমি তোমার রাখাল বাবাকে তদন্ত করতে গেলাম। তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে পাথর পোড়া গন্ধ আসতেছে, সূর্যের এত তাপ, বালু পোড়া গন্ধ আসতেছে মরুভূমির। কিন্তু তোমার বাবার দিকে তাকায় দেখি একখণ্ড মেঘ তোমার বাবার মাথায় ছাতা করে দিয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, চারিদিকে সূর্যের তাপে সব পড়ে যায়, আর রাখালের মাথায় কে ছাতা ধরলো? একটু দূর থেকে তাকাই দেখি রাখাল যেই দিকে যায় ওই মেঘটাও সেই দিকে যায়। রাখাল যখন বসে মেঘটা তখন নিচের দিকে চলে আসে। আমি খাদিজা আশ্চর্য হয়ে তোমার বাবাকে দেখার জন্যে আমি আরো নিকটে গেলাম। যেই মাত্র নিকটে গিয়েছি, হঠাৎ একটা বাতাস
তোমার বাবার দেহ স্পর্শ করে আমার নাকের মধ্যে ঢুকলো ফাতেমা, এইটা দুনিয়ার কোনো সুগন্ধ নয়, জান্নাতের দরজা যেন আমার আল্লাহ খুলে দিয়েছে। ফাতেমা বলে, মা এরপরে কি হয়েছে মা একটু বলেন। খাদিজা বলে, ফাতেমা রে, আমি আর স্থির থাকতে পারলাম না। আমার বয়স হলো তখন 40 বছর। আমি দুনিয়ার বহু মানুষকে বলেছি আমি কোনোদিন আর বিবাহ করব না, আমি আর কোনোদিন বিবাহ করব না। আমার সেই 40 বছরের বিধবা মেয়েটা আমি আরো নিকটে গিয়ে দেখি, তোমার বাবা আমার বাড়িতে তখন রাখাল ছিল, আমি তার মুখের দিকে একটা মাত্র নজর করেছি, 400 গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আমি এক দৌড়ে আসলাম, এসে ঘরের দরজা বন্ধ করে দিলাম। খাদিজার দাসী দরজায় গিয়ে বলে, মালকিন আপনি রাখালের সর্দারের কথায় রাখালকে তদন্ত করতে গেলেন, তদন্তের রিপোর্ট না দিয়ে আপনি দরজা কেন বন্ধ করলেন? খাদিজা বলে, দাসী রে, তদন্তের রিপোর্ট হলো রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম, আর রাখালের চাকরি আমি রাখতে পারলাম না। দাসী বুঝতে না পেরে কাঁদতে কাঁদতে আবু তালেবের দরজায় গিয়ে বলতেছে, ওগো মুরব্বী, কেমন ভাবে ভাতিজা লালন পালন করেছেন, আজকে মালকিন তার রাখালের চাকরি ক্যান্সেল করে দিল। আবু তালেব চিন্তায় পড়ে গেল, কি এমন বেয়াদবি করলো রে যে আমার ভাতিজার চাকরি ক্যান্সেল হয়ে গেছে। পড়ন্ত বিকেল বেলা এসে দেখে খাদিজা দরজা খুলে বসে আছে। আবু তালেবকে দেখেই বলতেছে, মুরব্বী আসেন। আবু তালেব বলে, মা আমি তোমার ঘরের মধ্যে যাওয়ার আগে জানতে চাই আমার ভাতিজা এমন কি বেয়াদবি করছে, তার রাখালির চাকরি কেন ক্যান্সেল হয়ে গেল? খাদিজা বলে, মুরব্বী রাখালির চাকরি ক্যান্সেল করার কারণ হলো আমি রাখালকে আমার স্বামী বানাবার চাই। ফাতেমা কান্দের বলে, বাবা মক্কার সবচাইতে ধনবতী রমণী আমার মা, রাখাল থেকে নিজের স্বামী বানাইলো, সেই মাছকে আমার মারা গেছে। মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই বাবা? নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বাখানে কেন দিচ্ছেন বাবা? বাবা গো, আমার মায়ের জন্য কি আপনি নতুন কোনো কাপড় কিনতে পারবেন না? রাসূল কান্দে, ইয়েতিমের মতন কান্দে। ফাতেমা বলে, বাবা কান্দেন কেন? আল্লাহ নবী বলেন, ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দেইনি মা, এই জুব্বা তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলতেছে, বাবা তাহলে এই জুব্বার মধ্যে কি এমন লুকে আছে? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহি তাকবীর। এখন আপনারা বলেন, একটা জুব্বার সঙ্গে যদি আল্লাহর কোরআনের সম্পর্ক থাকে, সেই জুব্বার দাম কম না বেশি? আর আমাদের সাথে কোরআনের সম্পর্ক আছে? কথা কয় না আছে? যদি কোরআনের সম্পর্ক করেন, মাত্র 2টা আয়াত একটু মনোযোগ দিয়ে শুনবেন, যদি না বোঝেন আমি বুঝাই দেবো, কিন্তু শোনা তো লাগবে। বলবো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহর বান্দারা, এই জুব্বার সঙ্গে কোরআনের সম্পর্ক রয়েছে। ফাতেমা বলতেছে, বাবা কোরআনের সম্পর্ক থাকলে কি হয়? আপনারাও জানেন, কোরআনের সম্পর্ক থাকলে তার দাম বাড়ে না কমে? আরো জোরে। সভাপতি সাহেব যাচ্ছে নাকি? আসেন আসেন, এখন দাঁতের কথা আসতেছে। হ্যাঁ পরেই যান। মানে এতক্ষণ যে ওয়াজ করছি তার মূল বিষয় কেবল আসতেছে, বুঝছেন না?
আরে এরকম একটা সভাপতি যদি খালি চা তো আমি খাই না, দরকার নেই, চা বহু পাওয়া যাবে, কিন্তু ওয়াজ কি বহুদিন পাওয়া যাবে? বহু পাওয়া যাবে। আমার এলাকায় একটা লোকের ছেলে মাস্টার হলো 3টে, যেরকম কয়টা ছেলে, একটা মাস্টার 3টে। এই করোনার সময় কিন্তু ছেলেরা স্কুলে যাওয়ার পারতেছে না। এই করোনা হওয়াতে অনেকের বিপদ, ঠিক কিনা বলেন? কিন্তু যারা চাকরি করে প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে, এরা খালি খুশি হয়ে বলতেছে করোনা আরো থাকবে। মানে এরা বসে বসে বেতন পাচ্ছে আর করোনার জন্য দোয়া করতেছে, আল্লাহ আরো 3 মাস বাড়াও, আরো 3 মাস। আমার কথা কি বুঝতেছেন? কি হলো ভাই, আপনার পিছনে গল্প করলে হবে না তো? শেষ করে দেব? হিসাবে তারিখ পরিবর্তন হয়ে গেছে, হিসাবে মানে লেখা আছে 4 তারিখ, এখন ঘড়ি, এতক্ষণ ফ্রাইডে ছিল, শুক্রবার ছিল, এখন আর শুক্রবার নাই, দেখছেন? একটা তারিখে পরিবর্তন, বারে 5 চলে গেছে। তো তারিখ পরিবর্তন হলে মোনাজাত করা যায়, অসুবিধা নেই। হ্যাঁ, কোনো কথা চলবে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাস্টার কয়টা? 3টে। ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 টাকা দেয়, বাংলা মাস্টারকে মাস গেলে 1500 টাকা দেয়। ওই ছেলের একটা আরবি মাস্টার আছে, মসজিদের ইমাম, কোরআন শরীফ পড়ায়, 3 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো বেতন নেই। তাহলে ইংরেজি মাস্টারকে মাস গেলে কত? বাংলা মাস্টারকে মাস গেলে 1500, আর 3 মাস হচ্ছে হুজুর পড়াচ্ছে, এখন পর্যন্ত বেতন নেই। 3 মাস পরে ছেলে আসে বাপকে বলতেছে, আব্বু আমি নিজে নিজেই কোরআন পড়তে পারি। যেই কইছে বাবা চম করে বলতেছে, তোর আরবি হুজুরের কথা আমার মনেই নাই রে। দেখছেন, আরবি হুজুরের কথা মনেই নেই। এখন 3 মাস পরে হুজুরের কাছে যাচ্ছে ছেলের বাপ, হুজুর কি সুর, আমার ছেলেকে আপনি কোরআন পড়াইছেন, হুজুর 3টা মাস ধরে আপনি কত কষ্ট করেছেন, যার কারণে আমার ছেলে এখন নিজে নিজে কোরআন পড়তে পারে। হুজুর গো, আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়া হাদিয়া লওয়া জায়েজ নেই। আজকে বাংলাদেশের সমস্ত বড় বড় আলেম বলতেছে মূর্তিউজা ভাস্কর্য তাই, কিন্তু আমি শুনেছি মার্কা নাস্তিকরা বলতেছে এই 2টা হলো আলাদা। জোরে কোন কথা ঠিক কিনা? ফতোয়া মারছে হুজুরের ওপর। আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লওয়া জায়েজ নাই। হুজুর মনে মনে কয়, আল্লাহ এই ফতোয়া মারা দরকার ছিল। যখন আর ছেলেকে পড়ানো শুরু করলাম, তখন ফতোয়া না দিয়া 3 মাস হওয়ার পরে বলতেছে, ফতোয়া আমি শুনেছি কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লওয়া জায়েজ নাই, তবে ছেলের মা আমারে কইছে, ছেলের মা কইছে হুজুরকে দাম ঠকায়ও না, হুজুরকে 500 টাকা দিও। আমি চকচকা একটা 500 টাকা হুজুর আপনি দিলাম। হুজুর 500 টাকা হাতের মধ্যে নিয়েই বলতেছে, হুজুর আমার বাবা মা দুটাই মরে গেছে, হুজুর আমার বাপ মা দুটাই মরছে, হুজুর যদি একটু দয়া করে আমার বাপ মার কবর জিয়ারত করতেন তাহলে আমি খুব খুশি হতাম। হুজুর এখন চিন্তা করে 500 টাকা কার জন্য দিল, ছেলের জন্য দিল না বাপ মায়ের কবর জিয়ারতের জন্য? হুজুর হাঁটা নিয়ে যাবো না। হুজুর আপনি কি মনে করছেন আপনি হেঁটে হেঁটে নিয়ে যাবো? আমার মোটর সাইকেল আছে, ওঠেন হুজুর। এখানে পালসার মোটর সাইকেল দিয়ে 1.5 কিলো ফাঁকে গোরস্থান যা বলতেছে, এটা আমার মা, এটা আমার বাবা। হুজুর কবরের পাশে দাঁড়ায় আরবিতে বলতেছে, আরবিতে, কারণ বাংলা করলে শয়তান বুঝর হইতে, আরবিতে বলতেছে, তোরা 2জন যদি মানুষ হইতি তাহলে এইরকম মা জন্ম দিতি না। জোরে কোন কথা ঠিক কিনা? বাবা আনন্দে মাতিয়া
সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলেন, মায়ের পেটে যখন বাচ্চা আসে তখন আল্লাহ মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। ওই মাসিক ব্যারাম বন্ধ করার কারণ হলো সন্তান যতক্ষণ পেটে থাকবে মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়। মা পেটে বাচ্চা নিয়ে রুকু থেকে যখন সেজদায় যায়, ফেরেশতা বলে মাবুদ, মা রুকু থেকে সেজদায় গেলে পেটের বাচ্চা যে দোমড় খায়, বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিল। তাহলে তোরা যদি ভালো হতি এই মাল তো জন্ম দিতে। ইংরেজি মাস্টারকে 2000 দেয় মাসে, বাংলা মাস্টারকে 1500 টাকা দেয়, আর 3 মাস পরে আমার 500 টাকা দিয়ে গোরের কাছে দিয়েছে। দোয়া একটা হবে, ধরে কোন দোয়া কি হবে? আরবিতে গড় দোয়া আছে না নাই? যখন গড় দোয়া আছে না নাই? গড় দোয়া করতেছে আর ওই না বোঝা খেলে আমিন করতেছে। তাই আমি আপনাদের বলবো ভাইজান, হুজুরদের সঙ্গে ফাজলামি করবেন না, হুজুরদেরকে গাল বন্ধ করবেন না। যদি মইরা যান বাংলায় দোয়া না করে আরবিতে গড় দোয়া জাহান্নামের মধ্যে ঢুকাই দিবে। ধরে গণটা ঠিক না? আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করলে জুব্বার যেমন দাম বেশি, আপনারা বলেছেন দাম বেশি, কিন্তু আমি বলবো দাম বেশি না। কেন একই জিনিসের 3টা জিনিস বানাইছে, একই কাঠ দিয়ে 3টা জিনিস বানাইছে। একটা হলো খাট, একটা হলো সোফা, আর একটা হলো রেহাল। এখন আপনাদের কাছে যদি আমি প্রশ্ন করি, খাটের দাম বেশি না রেহালের দাম বেশি? আবার বলেন দাম বেশি। আমি বলবো সোফার দাম বেশি, খাটের দাম বেশি, রেহালের সম্মান বেশি। হুজুরদের দাম নাই কিন্তু সম্মান আছে। বিশ্বাস করেন এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে আমার এক হুজুর বলতে, হুজুর আজকে আমার জীবন সার্থক। আমি বললাম কেমনে ভাই? বলে আজকে জুমাতে এমপি আমার পিছনে নামাজ পড়ছে। অনেক চামচা লিয়া এমপি মসজিদের মধ্যে ঢুকলো, যদি একটা চামচা এমপি করলো না যে সামনে যাও, বরং এমপি আমাকে বলছে যে হুজুর আপনি সামনে যান। আমি যখন সামনে গেলাম চিন্তা করলাম, তোরা যত বড়ই নেতা হ, ভিতরে ঢুকে দেখ আসল নেতা কে। ধরে হুজুর আমি খেয়াল করে দেখলাম ঘুষ খায়া টাকা মেরে খায় এমপির পেট হচ্ছে অনেক বড়, পেটও বড়, উড়াতো মোটা। আপনারা বলেন তো যার পেট বড় উড়াত মোটা তার কোনো জায়গায় কষ্ট না হলেও একটা জায়গায় কষ্ট হয়, তার নাম হলো রুকু। এর কথা কার নাম? তার নাম কি? ইমাম ভাবতেছে আজকে রুকুর মধ্যে তো বেশি করতে হবে, তুই যত বড় এমপি হ মাথা তুলে পারবো না যদি আমি না তুলি। জোরে ফোন করা ঠিক। ইমাম সাহেব মেহরাবের মধ্যে দাঁড়ায় হাত তুলছে। আপনারা বলেন তো এমপি কি করছে? এ কথা কার না কেন কি করছে? ইমাম যদি হাত না নামায় এমপি পারবে? ইমাম রুকু না করলে এমপি রুকু করতেছে না, ইমাম রুকু থেকে মাথা না তুললে এমপি মাথা তুলতে পারতেছে না। আল্লাহ বলতেছে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যত বড়ই নেতা হোক না কেন এমপি, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে আমি তার সম্মান ভালো জায়গায় বাড়াইয়া দিছি। দুনিয়ার সবচাইতে ভালো জায়গার নাম কি? আরো জোরে কোন? গোটা বাংলাদেশের ভালো জায়গা, ভালো যত জায়গা আছে মৌলবীরা দখল করছে। জোরে কোন কথা ঠিক? তোরা খারাপ জায়গা লিয়া মাস্তানি মারিস, ভালো জায়গা তাই তো সুবহানাল্লাহ কবেন না। বাংলাদেশের সমস্ত মসজিদ কার দখলে? হুজুরে কিনা দখলে। আমি ওটা গুলশান, একটা আজাদ মসজিদ আছে গুলশান, ঢাকা গুলশান, ওই আজাদ মসজিদে একদিন জুম্মা নামাজ পড়তে গেলাম। ওখানে যিনি ইমামতি করে তার নাম হলো মাহমুদুল হাসান। উনি এরকম চেয়ারে বসে ওয়াজ করতেছে। সচিব, মন্ত্রী, এমপি ওই মসজিদে বেশি নামাজ পড়ে, ওনারা সব কাতারে বসে আছে, আর ওই হুজুর খালি এরকম লোক ঝুঁকাচ্ছে। আমি কইলাম আল্লাহ রে, হুজুর কুটি আর এরা কুটি।
শোনেন, বাংলার মসজিদের নেতৃত্ব হুজুরকে দেওয়ার কারণে আজও মসজিদ ভালো আছে। শুধু মসজিদের মধ্যে হুজুররা নেতৃত্ব দিবে না, একটু সমাজের মধ্যেও দিবার চায়, কিন্তু ওরা সহ্য করে না। জোরে কার কথা ঠিক? সব কথা একটু মনোযোগ দেন। আল্লাহ নবী বললেন, ফাতেমা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে, এই জুব্বাখানা তোমার মাকে পরায় দাও। এবার মা ফাতেমার জুব্বাখানা নিয়ে চলে যাচ্ছে মা খাদিজা যে ঘরে শুয়ে আছে। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে রওনা দিলেন। মা ফাতেমা যেই মাত্র ঘরের মধ্যে ঢুকছে, নবী আমার দরজা বন্ধ করে দিলেন। এখান থেকে একটা ফতুয়া তালাশ করতে হবে। কোনো স্বামী যদি মারা যায়, তার বউ ইচ্ছা করলে তাকে গোসল করাবার পারবে, ইচ্ছা করলে তাকে কাফনের কাপড় পরাতে পারবে, কিন্তু বউ যদি মারা যায়, স্বামী তাকে আর স্পর্শ করতে পারবে না। ফতুয়াটা খেয়াল করছেন? যদি স্বামী মরে, স্বামী যদি মরে, তাহলে বউ তাকে কি করবে? ইচ্ছা করলে গোসল করাতে পারবে। এখনকার বউয়েরা তো ইচ্ছা করবেই না, মরে গেলেই ভয় খায়। ধরে কোন কথা ঠিক করে, যদি ইচ্ছা করে স্বামীকে গোসল করাতে পারবে, যদি বউ ইচ্ছা করে স্বামীকে কাফনের কাপড় পরাতে পারবে। কারণ স্বামী মরে গেলে ওই মরা স্বামীর অধীনে ওই বউকে 3 মাস থাকতে হবে। ধরে কোন কয় মাস? কেন থাকতে হবে? আর রেজাল ও কাউয়ামু, এই যে একটা মাইক শোনা যায় নাকি এদিকে? হায় হায় রে, আমাদের বগুড়াতে এ পর্যন্ত একটা মাইকও বাজেনি, ওয়া সম্পূর্ণ বন্ধ। কিন্তু আপনাদের বেলকুচির মধ্যে মনে হয় ওয়াদের কলেরা লাগছে, কলেরা। আমি আসার সময় সাইদাবাদ থেকে এ পর্যন্ত 5টা মাহফিল দেখলে, 5টা। তো কিছু কয় না সরকার, আপনাদের কিছু কয় না। আমাকে বগুড়ার এসপিডিসি কয়ে দিছে মাইক বাজা বন্ধ, যতদিন করোনা আছে ততদিন ওয়াজ হবে না। আর আপনাদের কি এটি আর ওয়াজ করে ওটি মাইক শোনা যায়? আয় ভাইজান, আমার কথাকে আপনারা শুনতে পাচ্ছেন? ওই শব্দটা আপাতত বাদ দিয়ে একটু গুরুত্বপূর্ণ গুরুত্ব দিয়ে শুনবেন। ফাতেমাকে আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকাই দিয়ে দরজা বন্ধ করে নবী দরজায় দাঁড়ায় আছে। কি বুঝলেন? কারণ বউ যদি মারা যায়, স্বামী তাকে কিছুই করতে পারবে না, কিন্তু স্বামী যদি মারা যায়, বউ তাকে গোসল করাবার পারবে, কাপড়ের কাপড় পরাতে পারবে। কারণ স্বামী মরে যাওয়ার পর ওই বউটাকে আল্লাহ 3 মাস স্বামীর অধীনে রাখছে। আয়াতটা হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পুরুষকে নারীদের উপরে রাখছে। সুবহানাল্লাহ কোন? এই আয়াতের উপরে তাসলিমা নাসরিন নির্বাচিত কলম একটা বই লিখছে, নির্বাচিত কলম। এই আয়াত সেই বইয়ের মধ্যে দিয়ে বলছে আল্লাহ নারীদেরকে ঠকাইছে। নাউজুবিল্লাহ, জোরে খান না। তাসলিমা নাসরিন যেদিন আল্লামা শফি হুজুর মারা যায়, সেদিনে গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ জানাজাত যায়নি। তাসলিমা নাসরিন স্ট্যাটাস দিল, বাংলাদেশে আল্লাহ মারা গেছে। কে মারা গেছে? কত বড় শয়তান! আল্লামা শফি মারা গেছে, আর ওই স্ট্যাটাস দিল মনে হয় বাংলাদেশে আল্লাহ মরে গেছে। এই তাসলিমা নাসরিন এই আয়াতকে নিয়ে বলতেছে আল্লাহ মেয়েদেরকে ঠকাইছে। আপনারা শোনেন তো, মেয়েরা কি ঠকছে না দিচ্ছে? আল্লাহ রাসূল বলেছেন, কেউ একটা মেয়ের বাপ জান্নাতের মালিক, 2টা মেয়ের বাপ 2টা জান্নাতের মালিক। কেউ যদি একাধারে 3টা মেয়ের বাপ হয়, তোমরা শুনে নাও, আল্লাহ আমার নবীর সঙ্গে সে জান্নাতে যাবে। এখানে বলেন তো, মেয়ের দাম কম না বেশি? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, এ রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিছে। রাসূল বললেন, এজলেস, বসো। ওমর ফারুক বললেন, হুজুর, মেয়ের বাবাদেরকে আপনি জান্নাত দিলেন, ছেলের বাবা বলার সঙ্গে সঙ্গে আপনি তাকে বসাই দিলেন, কারণ কি? রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল কিছু বলি না যদি আল্লাহ না বলায়। আল্লাহ রাসূল বললেন, একজন সাহাবী বললেন, হুজুর খেদমত করবো কার? আল্লাহ রাসূল বললেন, তোমার মার। আবার বললেন, খেদমত করবো কার? বলে তোমার মার। আবার বললেন, খেদমত করবো কার? বলে তোমার মার।
এরপরে যখন বলল হুজুর এরপরে খেদমত করব কার, আল্লাহ নবী বললেন তোমার বাবার বসো। তিনবার মায়ের কথা বলছে, রাসূল বসতে বলেন নাই, কিন্তু একবার বাবার কথা বলি রাসূল বসতে বললেন। এখান থেকে আমরা বুঝতে পারলাম মেয়ের দাম আছে আবার মায়ের দাম আছে। সুবহানাল্লাহ। একটা মেয়ে মানুষের বয়স আপনি তিন ভাগ করেন, শুরুর ভাগ হলো মেয়ে, শেষের ভাগ হলো মা, তাহলে তিন ভাগের এক ভাগ মেয়ে। বেশি দাম, বেশি না কম? আবার যদি মা হয় বেশি না কম? একটা জায়গা খালি বললো আর রেজালু কাওয়ামুনা আলা নিসা, বউ। এটাই মানতে পারতেছে না। আমার ওয়াজে আছে যে পদ্মা নদীর চরে জ্বালানি অস্থায়ী ঘর বানাচ্ছে ইলিশ মাছ ধরার জন্য, চাটাই দিয়া, ধরে কোন কি দিয়া, চাটাই দিয়ে ঘর বানাইছে। জ্বালানি ঘরের মধ্যে থাকে, মাছ ধরে বিক্রি করে। হঠাৎ একদিন উঠছে ঝড়, এত জোরে ঝড় উঠছে পদ্মার বালি খেলে উঠতেছে। তো জ্বালানি ঘরের দরজা জানলা বন্ধ করে এক ঘন্টা হয়, ঝড় থামে না। এখন স্বামী জ্বালা বলতেছে বউরে আমার তো পেশাব লাগলো। বউ বলতেছে খবরদার, দরজা খোলা যাবে না, খুললেই কিন্তু বালু এসে ঘরের সব জিনিস মেখে যাবে। স্বামী বলতেছে তাহলে ঘরের মধ্যে করি। আপনি বড় মানুষ, পেশাব করলে দুর্গন্ধ হবে। তার যে পেশাব লাগছে করবো কি? বলে অত টেনশন করেন না, আপনি আমার কান্দর চলেন। কান্দর চলে চাটাইয়ের ঘর, উপরে একটা শুটুং করেন, আপনার এই যন্ত্র বরাবর একটা শুটুং করেন, করে যন্ত্র বাইর করে পেশাব করে। বইয়ের বুদ্ধি শুনে মাশাআল্লাহ, বইয়ের কান্দর চড়ে ওই চাটা একটা গোল করে কেটে ওই দিক দিয়ে যন্ত্র বের করে পেশাব করছে। এক ঘন্টা হয়, ঝড় থামে না। বউ বলে স্বামী গো আমারও তো পেশাব লাগছে। যারা বলতেছে কোনো টেনশন নাই, তুমি আমার কান্দে চড়ো, ছিদ্র বরাবর পেশাব করো। এবার স্বামীর কান্দে চড়ে বউ পেশাব করে। পেশাব জেলার বুক ভিজা যায়। জেলা চিল্লাই বলে বউ রে কি করো, কোথায় পেশাব করার কোথায় পড়ে? বউ চিল্লাই বলে মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। সব জায়গায় সমান অধিকার চাওয়া যাবে, যেরকম চাওয়া যাবে। তাহলে বউ যদি মারা যায় স্বামী তাকে স্পর্শ করতে পারবে না, কারণ হলো বউ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে স্বামী একটা বিয়ে করতে পারবে, কোনো ইদ্যত পালন করা লাগবে। আর স্বামী যদি মারা যায় বউ কিন্তু 3 মাসের আগে বিয়ে করে বসতে পারবে না। বাজান গো একটু মনোযোগ দেন। নবী দরজায় দাঁড়িয়ে আছে আর ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। ওই জুব্বাখানা কাপড়ের কাপড় পরায়া মা ফাতেমা যেই মাত্র দরজা খুলছে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। নবী চমকে গিয়ে বলে ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলামা, কিন্তু হাসতে হাসতে কেন দরজা খুললে? ফাতেমা বলতেছে বাবা কানতে কানতে কেন ঢুকলাম আপনি জানেন বাবা, আবার হাসতে হাসতে দরজা খুললাম এটাও আপনি জানেন। আল্লাহ রাসূল বলে ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলে আমি জানি, কারণ মাকে তার মেয়ে কাফনের কাপড় পরাবে অবশ্যই কানবে, কিন্তু হাসতে হাসতে দরজা খুললে এটা আমি রাসূল জানি না। এই কথার দ্বারা কি বুঝবো? আল্লাহর নবী গায়েব, জোরে কন ঘরের ভিতরের খবর আল্লাহর নবী জোরে কন জানে। হ্যাঁ জানাইলে জানে। এই জন্য আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, আমি যা জানি তোমরা তা জানো না, আমিও জানি না যতক্ষণ আল্লাহ আমাকে না জানায়। এখান থেকে আমরা বিশ্বাস করব, আকীদা ঠিক করব গায়েবের মালিককে। আরো জোরে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার। ফাতেমা বললেন বাবা আমি কাঁদতে কাঁদতে ঢুকলাম এইটা আপনি জানেন, কিন্তু হাসতে হাসতে দরজা খুললাম আপনি জানেন না। আল্লাহ রাসূল বলে ফাতেমা তুই কেন হাসতে হাসতে দরজা খুললি মা? তোর মাকে কাপড়ের কাপড় পরাতে গিয়া তুই কানলি আর দরজা খুললি হাসতে হাসতে। আমি নবী একটু শুনবার চাই, আমি নবী একটু জানবার চাই। এখন ফাতেমা কেন হাসতে হাসতে দরজা খুললো? আল্লাহর নবী যদি জানবার চায় তাহলে নবীর উম্মত হিসাবে আমাদের জানার দরকার আছে না নাই? কারা কারা জানবেন হাত তোলেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। অনেক কিছু আমাদের জানা দরকার।
কি কোন জানার দরকার আছে না নাই? নবী জানবার চাই, তাহলে নবীর উম্মত হিসেবে আমাদের জানতে হবে ভাইজান। আপনারা কিন্তু সকলে হাত তুলছেন। এখন যদি আমি বলি যে হাত তুলছেন জানার জন্য, এই হাতওয়ালা মানুষরা আল্লাহর ঘরে যারা এখন পর্যন্ত দান করেন নাই, কিছু দেন, তখন বলবেন হুজুর রান্না বাড়ির যাই। আপনারা জানবেন না? নবী জানবে রে, নবী জানবে, নবী জানবে ফাতেমার কাছ থেকে। কানতে কানতে ঢুকে হাসতে হাসতে দরজা খুললো। আর নবীর উম্মত হিসেবে আমরা জানবার চাই। গত বছর যখন দেখছিলাম তখন মসজিদ এখানে ছিল ছিল হ্যাঁ? গত বছর ওই পর্যন্ত আছে। আচ্ছা, আপনাকে এমপি সাহেব কিছু দিছে? এই আমি কিন্তু এই ঘেঙ্গে ঘেঙ্গে আদায় করবো না। জানাজার নামাজ পড়া যাবে কিনা? আমি তো বলছি যাবে না। একই প্রশ্ন। টয়লেট থেকে বের হয়ে বিনা উযুতে মসজিদে প্রবেশ করে কোরআন তেলাওয়াত করা যাবে কি? কি কথা কয়? টয়লেট থেকে বের হতে উযু ছাড়া কোরআন শরীফ পড়বি? কোন বাপের বেটারা? না না, উযু ছাড়া কোরআন শরীফ স্পর্শ করবে কেন? তার মনের মধ্যে তো একটা খটকা লাগবে, আমি কি রে উযু ছাড়া কোরআন শরীফ ধরতেছি। বাবার জন্য রোহের মাগফিরাতে আল্লাহ তোমার এক বান্দা 2000 টাকা দান করে। এই ছেলে রে, উঠলে কেন? বসো 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 বসো, প্যারালাইসিস হবে কিন্তু, বসো। প্যারালাইসিস হবে রে, নবী বসে আছে রে, নবী বসে আছে। তোমরা নবীর উম্মত হয়ে উঠে যাও। ছেলে ফেলে তাও, বুড়া মানুষ হলে একটা কথা আলাদা। শাহিদ আলী 1 বস্তা সিমেন্ট 500 টাকা। আল্লাহ দানকে কবুল করেন। ভাইজান একটু জিকির করেন, তারপর আবার আলোচনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো লেখেন সব। আবুল 1 বস্তা কামার পড়া সিমেন্ট দান করে 4 লক্ষ। আর বলা লাগবে না, আর বলা লাগবে না। আপনারা যে নিয়ত করে মাহফিল করছেন হয়ে গেছে তো। আবার মাঝখানে কয়টা লোক উঠে গেলে বুঝতেছে না, পিছনে ঠিকই আছে কিন্তু সামনে কিন্তু ব্যবসায়ী গেল। এই আপনারা একটু সামনে আসেন, তা আসেন। খালি উঠবেন, এই জায়গা পুরো করে বসবেন। 1 বছর ডাক্তারের কাছে যাওয়া লাগবে, 1 বছর। খালি চাঁড়াতে ওঠেন তো, চাঁড়াতে ওঠেন, দেখেন ব্যারাম বেদি সব ঝুরিয়া পড়ে যাবে। সামনে আসেন, সামনে আসেন। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন। আয়াতের বাংলা অর্থ কি? ইজা মানে যখন, আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের সামনে সেই মহা বিপদ মৃত্যু আছে না নাই? জোরে কোন আছে না নাই? সেই মৃত্যুকে সামনে নিয়ে ওয়াজ করতেছি। বাজান গো, ফাতেমা বলতেছে বাবা আমি কানতে কানতে আপনার জুব্বা মার কাফনের কাপড় নিয়ে ঘরের মধ্যে ঢুকছি বাবা, কিন্তু মার দেহের কাছে যখন দাঁড়াইলাম আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো। যারা প্রকৃত মুমিন হবে তারা তোমাদের মতন 2 চোখ দিয়ে দেখে না, তাদের দেখার জন্য আর একটা চক্ষু আছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনি 2 চোখ দিয়ে দেখলে মসজিদের মুয়াজ্জিনকে কোনোদিন সম্মান করবেন না, কারণ আপনার ভিতর থেকে বলে দিবে আজান দিয়া খায়, আজান দিয়া খায়। কিন্তু অন্তরের চক্ষু দিয়া তাকায় দেখেন এই মুয়াজ্জিনের মাথাটা হাসরের ময়দানে সবচাইতে উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না। আল্লাহ কুদরতি হাত দিয়ে মুয়াজ্জিনের মাথায় এমন একটা টুপি পরাইয়া দিবে যেই টুপিটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হবে।
এখন বলেন, সাধারণ 2 চোখ দিয়ে মুয়াজ্জিনের দাম নাই, সাধারণ 2 চোখ দিয়ে ইমামের দাম নাই, কিন্তু অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখেন ইমাম যে রাস্তা দিয়া যায় ওই রাস্তার পাশে যদি কোনো কবর থাকে, আল্লাহ ইমামের পদচারণার কারণে কবরের আযাব মাফ করে দেয়। এখন বলেন, বাংলাদেশের আলেম ওলামাকে শুধু 2 চোখে দেখলে হবে? কথা গান হবে? ফাতেমা বললেন, বাবা আমি যখন মায়ের লাশের কাছে দাঁড়াইলাম আপনার জুব্বা পরানোর জন্যে, এমন সময় আনজুরুবি নুরিল্লাহ, আমি তখন দেখতে পাই আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের কাপড় পরায়া দিছে। সঙ্গে সঙ্গে নবী বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে নবী মাটিতে বসে বললেন, নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে, বাবা আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায় দিয়েছে, এইটা শোনার পরে আপনি খুশি না হয়ে কেন কাঁদতেছেন? আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মাকে আমার আল্লাহ জান্নাতের পোশাক পরানোর কারণ হলো, তুমি জানো না ফাতেমা, সর্বপ্রথম আমাকে নবী বলে স্বীকার করেছে তোমার মা। আপনারা বলেন তো, ঘরের বউ, ঘরের বউ, আমি বহুদিন আমার বউ বলছিলাম, লক্ষ লক্ষ মানুষ আমার হুজুর করা কয়, আর তুমি বউ হয়ে একটাবার হুজুর করো। আর বউ খালি মুসকি মুসকি হাসে। হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি তো চিনি মালটা কি। চিন্তা করছেন? আমাদের বউ আমাদেরকে হুজুর কয় না, আর সর্বপ্রথম বউ হয়ে নবী বলে স্বীকার করছে। কি মনে করতে স্যার? সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ নবী বললেন, ফাতেমা সর্বপ্রথম শুধু নবী বলে স্বীকার করে নাই, তোমার মায়ের যত সম্পদ ছিল সব আল্লাহকে দিয়েছে। আমার তখন থেকে বিশ্বাস ছিল আমার আল্লাহ তোমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ কন। আল্লাহ নবী নিজের হাতে মা খাদিজাতুল কুবরাকে কবরের মধ্যে নামাচ্ছেন। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী হয়ে যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে, আবু বকর আমার খাদিজাকে যখন কবরের মধ্যে নামাইতেছি আমি এখন নবী নই রে, আমি এখন নবী না, আমি হলাম পৃথিবীর সবচাইতে হতভাগ্য স্বামী রে। আবু বকর তোমরা কেউ জানো না, আমার আল্লাহ জানে, আর আমি নবী জানি, দুনিয়ার কেউ জানে না। যত রাতি হোক না কেন আমি যখন ঘরের দরজায় আমি খাদিজা বলে কোনোদিন ডাক দিতে পারি নাই। আমি খাদিজা বলে ডাক দিব এইটাও কোনোদিন আমাকে দেওয়া লাগে নাই, বরং দরজায় দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। আমি নবী চমকে বলে, খাদিজা আপনি কি কোনোদিন ঘুমাবেন না? খাদিজা বলে, রাসূলুল্লাহ আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মৃত্যু হবে। হুজুর আমি যতদিন জীবিত থাকবো আপনাকে বুকে না নিয়ে আমি খাদিজা কোনোদিন ঘুমাবো না। আল্লাহ নবী কান্দার বলে, আবু বকর আমার খাদিজা আজকে কবরের মধ্যে একলা ঘুমায় গেল, আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, কে দরজা খুলে দিবে? কে আমার জন্য দরজা খুলে দিবে? বাজান গো কাঁদতে কাঁদতে খাদিজারে মাটি দিয়ে সমস্ত সাহাবীরা যখন কবর ছেড়ে চলে যায়, আল্লাহ নবী খাদিজার কবর ছাড়তে পারেন না। কখনো যায় খাদিজার মাথার দিকে, কখনো যায় পায়ের দিকে, বারবার নবী ব্যস্ত হয়ে যায়। আল্লাহ ডাকতে বলে, হাবিব সবাই কবরে মাটি দিয়ে চলে গেছে, আপনি কেন খাদিজার কবর আঁকড়ে দাঁড়িয়ে আছেন? নবী ডাকতে বলে, বাবু আপনি কি খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন না? আপনি কি খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন না? মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, আমার খাদিজা যে উত্তর দিবার পারবে না, আমি খাদিজার পক্ষে উত্তর দিবার চাই। আল্লাহ বলে, হাবিব রে শুধু আপনি খাদিজাকে ভালোবাসেন এইটা মনে করবেন না, আপনি নবী যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। নবী চমকে বলে, আল্লাহ আপনি আমার খাদিজাকে কেন ভালোবাসেন? আল্লাহ বলে, হাবিব রে দুনিয়ার জীবনে কবর
নবীকে সামনে নিয়ে কবরের চিন্তায় যার চোখে ঘুম ধরে না, ওই চোখের পানি আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে গো নবী, খাদিজার কবরে মুনকির নাকির পাঠাই নাই, বরং আমি আল্লাহ তাআলা খাদিজার পক্ষ থেকে মুনকির নাকিরের উত্তর দিবার চাই। নবী বলে, আল্লাহ আমার খাদিজাকে ভালোবেসে মুনকির নাকির কবরে পাঠাবেন না, আপনি উত্তর দিয়ে দিবেন, তাহলে আমার উম্মতের কি হবে? আমরা যখন মরে যাব আমাদের কবরে মুনকির নাকির আসবে কি আসবে না? জোরে কোন। মুনকির নাকির যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, আমাদের নামাজ কিন্তু তখন খাড়া হবে। আমরা কিছুই বলার আগে নামাজ খাড়া হয়ে বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? নামাজে দাঁড়াইলেই বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? রুকুতে গিয়া বলে সুবহান রাব্বিয়াল আলা। কাকে রব সম্পর্কে প্রশ্ন করিস? রুকুতে গিয়া বলে সুবহান রাব্বিয়াল আযীম। সিজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা। রব্বানা লাকাল হামদু বলে দাঁড়িয়ে যায়। দুনিয়ার জীবনে প্রত্যেক ওয়াক্ত নামাজে এতবার রব 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 জিকির করার পরেও আবার তাকে রব সম্পর্কে প্রশ্ন কেন করিস? এবার মুনকির নাকির বলে, আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলে নামাজে খেপা খেপছে, এখন কি করব? আল্লাহ বলতেছে, এক নম্বর বাদ দাও। এক নম্বরের উত্তর হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবার মুনকির নাকির বলবে ওমা দীনুকা। দুই নম্বর প্রশ্ন করবে, তোমার দিন কি? সঙ্গে সঙ্গে ইসলামে আন্দোলন দাঁড়িয়ে যাবে, সুবহানাল্লাহ। তোমরা যাকে ভাস্কর্য বলেছ, আমরা বলি প্রতিমা। এর জন্য কত কথা তোমরা বলেছ, দুই গালে জুতা মারো তালে তালে। তোমরা যখন ঘুম পেড়েছো বাড়িতে, আমরা তখন ঘুম পাড়তে পারি নাই। এই বেলকুচি থেকে ওয়াজ করে বাড়ির দিকে রওনা দিলাম, যখন বগুড়া আর সিরাজগঞ্জের মাঝখানে, এমন সময় বউ আমাকে মোবাইল করতেছে, স্বামী গো খবরদার বাসায় আসবেন না। আমি চমকে গিয়ে বলেন, কি হয়েছে? বলে, রাত 10টার পর থেকে পুলিশ কিন্তু ঘুরতি। বলে, আমি তাহলে কোথায় যাব? বলে, আপাতত একটু এখন গাড়ি খাড়া করে আলুর বাড়ি চেনেন? আলুর বাড়ি চেনেন? আমার গাড়ির মধ্যে কম্বল আছে, বালুস আছে, ওই বালুস কম্বল নিয়ে আলুর বাড়িতে যায়, ওই কম্বল পাইরা বালুস মাথার দিয়ে ঘুম পাড়ি। ইসলামী আন্দোলন বলবে, আল্লাহ তোমার দিন কায়েম করার জন্য জেল খেটেছে, রিমান্ডে গেছে, নিজের বাড়ি বাদ দিয়ে আলুর বাড়ি ঘুমাইছে। তোমার রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদায়ে ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। কোন ব্যক্তি যদি শাহাদাতের তামান্না নিয়ে ইসলামী আন্দোলন করে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, সে যদি নিজের বিছানায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। মাবুদ, যেই মানুষটা দিন কায়েমের জন্য এত নির্যাতন সহ্য করলো, তাকে আবার অমা দিনুকা প্রশ্ন কেন করা হয়? ফেরেশতা বলে, আল্লাহ ইসলামী আন্দোলন যে খাবে খেপছে, আমরা এখন করব কি? আল্লাহ কয়, 2 নম্বর বাদ দে। 2 নম্বরের উত্তর হয়ে গেছে, আপনি কিন্তু কিছুই বলতেছেন না, যা বলতেছে আগে কাছে নামাজ, এবার ধরছে আন্দোলন। 3 নম্বর প্রশ্ন করছো, আমার নবীকে, তোমার নবীকে। নবী দূর থেকে বলতেছে, চেহারার দিকে তাকায় দেখ, মাথায় টুপি, মুখে দাড়ি রাখার জন্য যাকে জঙ্গি জিএমবি বলেছে, অল্প বয়সে চাচা বলে সালাম দিছে, ওর বাপের মুখর দাড়ি নাই, কিন্তু ছেলে নবীর সুন্নত দাড়ি নিয়ে ঘুরে বেড়ায়। এই দাড়িটা যখন রাখবেন, মাথায় যখন টুপি দিবেন, তখন দুনিয়ার বহু খারাপ থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিবে। রাসূল বলতেছ, মা ওমান নবীকা, কাকে নবী সম্পর্কে প্রশ্ন করতেছ? যে আমার সুন্নত দাড়ি নিয়ে কবরের মধ্যে আইছে, সে আমাকে নবী বলার আগে আমি নবী, তাকে উম্মত বলে স্বীকার করে নিলাম। পারবেন? সকালে যাকে কামে দে,
কামাদি এক আমাকে এলাকায় নাপিত, আপনার কি কোন নাপিত? নাপিত কয় হুজুর, এক বুড়ে এসে দাড়ি কামায়, ওর চামড়া ঢিলে হয়ে গেছে, কারণ দাঁত ভিতরে একটাও নেই, দাঁত যদি না থাকে চামড়া কি হতো? ওইটাকে খুব দেখা গেলে ভয় লাগে। এই বুড়ে মানুষের যে কি আক্কেল, দাড়ি কামাবে, এখন কামাতে তো আমাকে ভয় লাগে যদি চামড়া কেটে যায়। আমি বলে একটা কাম করো, প্লাস থো, তোমার একটা প্লাস তো বল। প্লাস কি বলে? বুড়ের কাছে প্লাস দেয়, বলবে যে চামড়া প্লাস দিয়ে ধরে তারপরে কামান লাগবে। সারা আক্কেল হয়নি, চামড়া ভাঁজ করে গেছে, গাল ভিতরে ঢুকে গেছে, তারপরে দাড়ি কামায়। তুই কি আবার বালি ঘবার চাস? শোনেন, সকালবেলা দাড়ি কামাছে, বিকেলবেলায় হার্ট অ্যাটাক করে মরছে। দাড়ি চাঁচা খবরত গেছে। মুনকিন নকির বলতেছ আমার নাবিকে, তোমার নবীকে। নবী দূর থেকে বলতে, তোর সোপার দিকে তাকা, সোপার দিকে তাকা, দেখতো অন্নবীকে। অন্নবী হচ্ছে বুশ, অন্নবী হচ্ছে বারাক ওবামা, অন্নবী আমি না। নবীর সুন্নত দাড়ি যারা কামাই, নবীর কলিজায় খুর মারে। ধরে কোন কথা ঠিক ভাইজান, মনে কষ্ট নিয়ে না। 3টা প্রশ্ন আমাকে করা হবে, 3টা প্রশ্নের উত্তর দেওয়া মাত্র 8টা জান্নাতের দরজা খুলে যাবে। আল্লাহ বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ আমাদের সকলের জীবনে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু এশার নামাজের আগে এখানে আইছি, মনে মনে আশা ছিল যে রাত 10টার মধ্যে আমাকে তুলে দিবে, 2 ঘন্টা বাস করে 12টা বাজবে, আমরা মোনাজাত করে ছেড়ে দিব, ফজরের নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করবো। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমাকে আদায়ের কারণে তুলে দিয়েছে 10:30টায়। এখন যদি আমি 12টার সময় শেষ করি, তখন আপনারাই বলবেন এটা একটা ওয়াজ হলো। এই জন্য ওয়াজ করতে করতে এখন 1:45 বেজে গেল। এটা যাতা কথা, 1:45 পার হয়ে গেছে। আপনারা ফজরের নামাজ পড়বেন না? এ কথাক্ষণ পড়বেন না? আজকে বাড়িতে যায় অজু করবেন, পেশাব করার পরে আপনাদের একটা নিয়ম শিখাতে, অজু করবেন। এতদিন তো অজু করেননি, ঘুমের আবার অজু করা লাগে নাকি? কিন্তু আজকে ঘুমানোর জন্য অজু করা লাগবে। আপনার অজু করে ঘুমের দোয়া পড়ে আপনার বিছনায় ঘুমায় যাবেন। প্রতিদিন 7 ঘন্টা ঘুম পারলে আপনার শরীর যে ক্লিয়ার হয়, আজকে 3 ঘন্টা ঘুম পারলে আল্লাহ সেই ক্লিয়ার, সেই সুস্থতা আপনাকে দান করে দিবে। এজন্য সকলে ঘুমের দোয়াটা বলবেন, ওযু করার পরে বিছানায় যাবেন। আল্লাহ কবুল করুক। সকলে ইস্তিগফার ওয়া আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি পড়েন, আস্তাগফিরুল্লাহ। আপনাদের আর কিছু বলার আছে? না। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। আপনি কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সারাদিন কাজ কাম করে, কেউ খেতে খামারে, কেউ ব্যবসা বাণিজ্য, কেউ অফিস আদালতে, অদরদি আল্লাহ সর্বরে ঘুমানোর কথা ছিল, কিন্তু তোমার কোরআন পাগল, কোরআনের পাগলি বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো আল্লাহ। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। तमाम अंबिया किराम, असहाब किराम, ताबिन किराम, तबा ताबिन किराम, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরের ঘরে চলে গেছে, কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা
কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের জন্যে দোয়া করবা না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমি সহ আমাদের বাবা যাদের কবরের ঘরে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আমাদের আপনজন যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। ও মাবুদ, আজকে তোমার বান্দারা কামার পাড়া নূর জামে মসজিদের কমিটি কষ্ট করে মেহনত করে তোমার ঘরের জন্য এই জান্নাতের বাগান লাগাইছে। আল্লাহ ও মাবুদ, এই বাগানে যারা সহযোগিতা করেছে, কষ্ট করেছে, মেহনত করেছে, ও মাওলা মসজিদ মাহফিলের উসিলায় তাদের সকলকেই জান্নাতি কবুল করো। আল্লাহ তোমার ঘরকে সুন্দর করার জন্য লক্ষ লক্ষ টাকা দান করেছে, সিমেন্ট দিয়েছে, ইট দিয়েছে, এমনকি 10টা টাকা হলেও যারা কিঞ্চিৎ দান করেছে, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে না। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করে না। আমার ভাইজানের বাবা সভাপতি ছিল, দুনিয়াতে সে আর নাই, কবরে চলে গেছে। আল্লাহ তাআলা কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ সভাপতিকে আল্লাহ তুমি দিনের জন্য, ইমানের জন্য, জান্নাতের জন্য কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এমপি সাহেব, আমি শুনেছি অনেক অনুদান রয়েছে তার, আল্লাহ তার জন্য দোয়া করি। ও মাবুদ, তাকে তুমি কবুল করে নাও। অনেকগুলো বিশেষ অতিথি রয়েছে, আল্লাহ অনেকেই দান করেছে, সবাইকে কবুল করে নাও। আমাদের ভিতরে যারা অসুস্থ সুস্থ করে দাও, অভাবকে মোচন করে দাও। মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি